আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যার আছি আজ আপনাদের সাথে আইসিটির আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমরা সংখ্যা পদ্ধতির যে রূপান্তরের একটা ক্লাস অলরেডি করেছি। তো সেখানে আমরা যেটা করছিলাম যে ৩টা নিয়ম শিখছিলাম। সেটা হচ্ছে যে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তরের যে নিয়মগুলো আছে সেগুলো আমরা অলরেডি কমপ্লিট করেছি। তো আজকের যে ক্লাসটা সেখানে আমরা যেটা করবো যে আবার দশমিকে ফেরত আছে, অর্থাৎ বাইনারি থেকে দশমিকে, অক্টাল থেকে দশমিকে এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে কিভাবে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। আবার বলছি যে আমরা প্রথম যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসটায় দশমিক থেকে বাকি যে তিনটে সংখ্যা আছে বাইনারি, হেক্সাডেসিমাল এবং অক্টাল, এই যে তিনটে সংখ্যা ছিল এই সংখ্যা তিনটে রূপান্তর করা আমরা শিখেছি। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা তার উল্টাটা করবো, অর্থাৎ হচ্ছে আমরা দশমিক বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে সরি বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক, জাস্ট এই তিনটে নিয়মে আমরা আলোচনা করবো আজকে। খুব একদম ইজি এই টপিক। আশা করি ফুল ক্লাসটা যদি দেখেন কোনো সমস্যা থাকার কথা না, ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আমরা হেডিং দিতে পারি যে সংখ্যা পদ্ধতি রূপান্তর। সংখ্যা পদ্ধতি রূপান্তর। তো দেখেন, সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা ছিল যে আগের দিন আমরা তিনটে নিয়ম শিখছিলাম, সেই তিনটে নিয়ম যদি আমরা বলি সেভাবে কি শিখছিলাম আমরা দশমিক থেকে আমরা তিনটে নিয়মে গেছিলাম। একটা হচ্ছে বাইনারি, একটা ছিল অক্টাল, আর একটা ছিল হচ্ছে আপনার হেক্সাডেসিমাল। তো এই তিনটে নিয়মে আমরা আগের দিনে গেছিলাম। আর এখন আমরা যেটা করবো যে এই তিনটে নিয়ম থেকে আবার আমরা দশমিকে ফেরত আসবো, অর্থাৎ এখন যে নিয়মটা আমরা শিখবো সেটা হচ্ছে দশমিক সংখ্যাটা যদি আমরা এভাবে দেখি, জাস্ট এইভাবে করে আমরা যদি একটু ট্রাই করি যে বাইনারি থেকে আমরা দশমিকে ফেরত যাব, অক্টাল থেকে আমরা দশমিকে ফেরত যাব, আর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিকে ফেরত যাব। তাহলে প্রথম যেটা করতে হবে আমরা এটা, আমরা যেহেতু আগে তিনটে নিয়ম শিখছি এক্ষেত্রে 4 নম্বর নিয়ম দিতে পারি যে বাইনারি থেকে দশমিক। তো বাইনারি থেকে দশমিকে যাওয়ার যে নিয়মটা আমরা বেসিক কিন্তু এভাবে বলতে পারি যে এইখানে জাস্ট একটা জিনিস মাথায় মনে রাখতে হবে যে সংখ্যা থেকে দশমিক সংখ্যায় যাব ওই সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে ওই সংখ্যার বেস দ্বারা গুণ করব এবং উপরে পাওয়ার বসাইতে হবে। এটা হচ্ছে বেসিক নিয়ম, আমি জাস্ট দেখাই দিচ্ছি। আবার বলছি, যে সংখ্যা থেকে দশমিক সংখ্যায় যাব ওই সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে ওই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে এবং মাঝখানে প্লাস হবে, উপরে পাওয়ার বসাইতে হবে। এগুলো আসলে মুখে বলে বোঝানো যাবে না, আমি একটা ম্যাথ দিয়ে দেখাচ্ছি। দেখেন, একটা বাইনারি সংখ্যা 1110 যদি আমরা বলি, একটা বাইনারি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা। তো আমাদের যেটা করতে হবে এটাকে হোয়াট ইজ 10 অর্থাৎ দশমিকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যেটাই করতে পারি 1 গুণ, আমরা একটু আগে বলছি যে প্রত্যেকটা ডিজিটকে ওই সংখ্যার বেস দ্বারা গুণ করব আর মাঝখানে প্লাস বসাবো। এই যে 1 গুণ হচ্ছে 2 প্লাস এই যে 0 গুণ হচ্ছে 2 প্লাস এই যে 1 গুণ হচ্ছে 2। তার মানে বাইনারির যে বেসটা ছিল, অর্থাৎ আমরা বাইনারি থেকে দশমিকে যাচ্ছি, বাইনারির বেসটাকে দিয়ে এই প্রত্যেকটা ডিজিটকে আমরা গুণ করছি আর মাঝখানে প্লাস বসাইছি। আচ্ছা, এরপর যেটা করতে হবে আমাদের উপরে পাওয়ার বসাবো আমরা 0 1 2 3, অর্থাৎ আমরা ডান থেকে বাম দিকে পাওয়ার বসাবো 0 1 2 3, আমরা পাওয়ারটা বসাবো বেজের উপরে 0 1 2 সরি 3। এখন যদি আমরা এটাকে গুণ করি, তার মানে 1 গুণ 2 এর পাওয়ার 3 মানে 8 যোগ 1 গুণ 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4 যোগ এটাকে যখন 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে পুরো রাশিটা 0 হয়ে যায়, এখানে 0 বসাই দেবেন। আর কোনো কিছু পাওয়ার শূন্য যদি হয় সেক্ষেত্রে আমরা সূচকে নেমে জানি 1 হয়, 1 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 1 হবে। এবার আমরা যদি এখানে গুণ করি, এখানে 8 থাকবে, 4 গুণ 1 সমান 4, শূন্য কোনো ভ্যালু নাই, এখানে 1, 8 আর 4 12 আর হচ্ছে 1 13, 13 হচ্ছে আনসার। খুব সহজ একটা বিষয়। প্রত্যেকটা যে বাইনারি সংখ্যা ছিল তার প্রত্যেকটা ডিজিটকে আমরা এই বাইনারি বেস দ্বারাই গুণ করছি শুধু। আচ্ছা, আর প্রত্যেকটা গুণ করার শেষে মাঝখানে আবার প্লাস বসাইছি। আচ্ছা, আর ডান থেকে বাম দিকে আমরা বেস বসাবো, পাওয়ার বসাবো। সেক্ষেত্রে হচ্ছে পাওয়ারটা হচ্ছে 0 1 2 3 এবং পাওয়ারটা সবসময় বেজের উপরে বসাবো, পাওয়ারটা। এটা ছিল হচ্ছে আমরা বাইনারি থেকে দশমিকে যাওয়ার নিয়মটা।
এখন দেখেন এটা তো আমাদের নর্মাল যদি দশমিক দিয়ে দেয়, অর্থাৎ হচ্ছে যদি এভাবে আসে যে 1011 এই মাঝখানে একটা দশমিক দিয়ে দিল 110, এটা একটা বাইনারি সংখ্যা, বললো যে হোয়াট ইজ 10। তার মানে এখানে দশমিক দেওয়া আছে, এই দশমিক যুক্ত বাইনারি সংখ্যাকে আমরা কি করবো, দশমিক সংখ্যা রূপান্তর করবো। সেক্ষেত্রে একই নিয়ম যেটা করবেন যে এই 1 গুণ হচ্ছে এই যে বাইনারি বেস 2, এই যে 0 গুণ হচ্ছে বাইনারি বেস 2, যোগ 1 গুণ বাইনারি বেস 2, এই যে 1 গুণ হচ্ছে বেস 2। এখন থেকে এখানে দশমিক আছে, এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করা দরকার নেই। ঠিক যেভাবে আমরা শিখছি ঠিক ওভাবেই আমরা যেটা করলাম যে আমরা আবার প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে এই যে 1 গুণ, ঠিক আগের মতোই প্রত্যেকটাকে আমরা বেস দ্বারা গুণ করতেছি। দেখেন এই যে এই অংশটা, এই যে এই অংশটা হচ্ছে আপনার এইটুক, আর এখানে দশমিক ছিল, এটা আমরা আপাতত চিন্তা করবো না, অটোমেটিকলি সামনে ক্যালকুলেশন করলে দশমিক চলে আসবে। আর এই যে এই অংশটুকু হচ্ছে এটা, অর্থাৎ এই অংশটুকু আমরা গুণ করছি, এই অংশটুকু গুণ করছি কোনটা দিয়ে, বাইনারি বেস দিয়ে, এবং মাঝখানে প্রত্যেকটার মাঝখানে প্লাস বসেছে। এখন আমরা আগে শিখছি যে যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন আমরা ডান থেকে বাম দিকে 0 1 2 3 4 এভাবে করে পাওয়ার বসাবো। তার মানে এইখানে দেখেন 1 2 3 4 5, এই যে এই 4টা হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে এইখানে আমরা বসাবো হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে পাওয়ার বসাবো, আর দশমিক সংখ্যা থাকলে আমরা বাম থেকে ডান দিকে পাওয়ার বসাবো। আবার বলছি, যখন আমাদের পূর্ণ সংখ্যা থাকবে শুধু বা পূর্ণ অংশের জন্য আমরা ডান থেকে বাম দিকে পাওয়ার বসাবো, আর ভগ্নাংশের জন্য আমরা বাম থেকে ডান দিকে পাওয়ার বসাবো। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি পাওয়ার বসাই 0 1 2 3, যেটা আমরা অলরেডি শিখেছি আর কি। আর এই পাশে যে নিয়মটা পাওয়ার বসাতে হচ্ছে -1 -2 -3, এভাবে করে পাওয়ারটা বসানো। তাহলে এইটাকে যদি আমরা গুণ করি, 1 গুণ 2 এর পাওয়ার 3 দিলে হবে 8, যোগ এই পুরো রাশিটা শূন্য হবে কারণ যেহেতু এখানে শূন্য আছে। আচ্ছা, এখানে 1 গুণ আমরা বলতে পারি হচ্ছে 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2। আচ্ছা, এখানে আমাদের কি হতে পারে দেখেন, 1 গুণ 0, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, আর 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হবে। এরপর এই পাশে আসেন, এই পাশে আমাদের ইনভার্সের যে নিয়মটা আছে সেই নিয়ম অনুসারে যদি আমরা করি তাহলে এটা হচ্ছে উপরে 1 হয় আর হচ্ছে 2 এর পাওয়ার 1 হয়। আচ্ছা, এটাকে সহজভাবে আমি যেটা বুঝি যে এই মাইনাসটা তুলে দিলাম, সেজন্য মনে মনে আমি একটা 1 দিলাম, আর 2 এর পাওয়ার 1টা এখানে বসে দিলাম। আবার বলছি, দেখেন এই যে 1 গুণ এই মাইনাস তুলে দেওয়ার জন্য মনে মনে একটা 1 দিলাম, আর 2 এর পাওয়ার 2 নিচে বসে দিলাম। যদি এটা এইভাবে না ইনভার্সের নিয়ম অনুসারে আসে, বাট শর্টকাটে মনে রাখার জন্য এভাবেই মনে রাখেন যে এই মাইনাস তুলে দেওয়ার জন্য 1 দিলাম, আর এই পুরো পাওয়ারের অংশটি বসে দিলাম। এই মাইনাস তুলে দেওয়ার জন্য 1 দিলাম, মাইনাস বাদে পুরো অংশটি এখানে বসে দিলাম। আর এইটা যেহেতু 0 আছে জন্য পুরোটাই 0 হয়ে যাবে। তো দেখেন 1 গুণ 8 দিলে 8 হবে, 0 কোনো ভ্যালু নাই। 2 গুণ 1 দিলে 2 হবে, এখানে 1 ছিল 1 রেখে দিলাম। আচ্ছা, এরপর দেখেন এই অংশটা, এই 1 আর 1 গুণ করলে 1, 2 এর পর 1 মানে হচ্ছে 2, এটা হচ্ছে 1 আর 1 গুণ করলে হচ্ছে 1 মানে হচ্ছে উপরে উপরে গুণ হয়, এই জন্য 1 আর 1 গুণ করতে 1 হচ্ছে। 2 আর 2 পাওয়ার করলে হবে 2 দুগুণী 4, আর এই পাশে যেহেতু 0 আছে কোনো ভ্যালু নেই, তাহলে 8 আর 2 10 আর 1 11 এখানে আসছে। এটাকে যদি আমরা ভাগ করে আসবে 0.50, এটাকে ভাগ করলে 0 পয়েন্ট মেবি আসবে হচ্ছে আপনার 25। এবার আমরা যদি এই পুরো অংশটা যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 11.75। দেখেন অলরেডি আমাদের ভিতরে দশমিক চলে আসছে। তেমন এখানে দশমিক থাকলেও যেভাবে করছিলাম আমরা যোগ এবং হচ্ছে উপরে পাওয়ার বসাইছি, ঠিক এই দশমিক দেওয়া থাকলেও সেভাবে করবো। মানে এখানে কোনো ডিফারেন্স, কোনো নিয়ম নাই। নর্মাল করে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে বা ডিজিট দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজিটকে আমাদের বেস দ্বারা গুণ করতে হবে। তো আশা করি আপনাদের এই দশমিক থেকে বাইনারিতে রূপান্তর নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। সরি, বাইনারি থেকে দশমিকে রূপান্তরে এই যে নিয়মটা শিখালাম এটা নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এর পরবর্তী যে নিয়মটা আছে সেটা হচ্ছে অক্টাল থেকে দশমিক, আমরা এটা এখন দেখাবো। তো দেখেন আমরা এখন 5 নম্বর নিয়মটা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করে শেখাবো। তো দেখেন একটা যদি অক্টাল সংখ্যা নিই আমরা, যদি 576 আমি যেটা লিখে আনছিলাম সেটা দিলাম, এটা একটা অক্টাল সংখ্যা। তো এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করতে চাই তাহলে আমাদের নিয়ম ঠিক আগের মতোই 5 কে গুণ করবো। দেখেন একটু আগে আমরা বাইনারি বেস দিয়ে গুণ করছি, এবার অক্টাল থেকে যাচ্ছি, এগুলো অক্টালের বেস দিয়ে গুণ করছি। 7 গুণ হচ্ছে 8, যোগ এই যে 6 গুণ 8। এখন পাওয়ার বসাবো ঠিক আগে নিয়ে 0 1, আর এখানে হচ্ছে 2। তাহলে 5 গুণ 8 আর 8
মানে 8-এর পাওয়ার যদি 2 দেই, গুণ করলে হবে 64। আর হচ্ছে এই 8-এর পাওয়ার 1 দেওয়া আছে, তার মানে 8ই থাকবে, 8 আর 7 গুণ করলে 56। আর হচ্ছে কোনো কিছু পাওয়ার 0 মানে 1 কে 6 দিয়ে গুণ করলে 6 হবে। এবার দেখেন এই যে এই দুইটি অংশ যদি আমরা গুণ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 320। 320 যোগ 56 যোগ 6, এই সম্পূর্ণ অংশটা গুণ করলে আসবে 382। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি খুব সহজ একটা জিনিস, যে প্রত্যেকটা ডিজিটকে আমরা কি করছি, এখন যেহেতু অক্টাল থেকে যাচ্ছি দশমিক, অক্টালের বেস দ্বারা গুণ করছি, আর উপরে কি করছি, পাওয়ার বসাইছি। পাওয়ার বসানোর নিয়ম কি, পূর্ণ সংখ্যা থাকলে ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে এবং 0 1 2 দিয়ে, আর ভগ্নাংশ থাকলে বাম থেকে ডান দিকে -1 -2 -3 এভাবে করে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অক্টালের সেম একটা দশমিক দিয়ে করবো। দেখেন কিভাবে আসতে পারে, যেমন আসলো 6 4 7 5 4 8। এটা একটা অক্টাল সংখ্যা, বলবো হচ্ছে দশমিক রূপান্তর করবো। এখন আমাদের নিয়মটা কি, যে প্রত্যেকটা ডিজিটকে যে সংখ্যা থেকে যাব ওই সংখ্যার বেস দিয়ে গুণ করব, আর মাঝখানে প্লাস বসাবো। এই যে 4 গুণ 8 যোগ 7 গুণ 8 যোগ, এই দশমিক নিয়ে চিন্তা করবো না, অটোমেটিকলি দশমিক চলে আসবে। 4 গুণ 8। তো এটা হচ্ছে আমাদের কাজ ছিল। এই তিনটে ডিজিট হচ্ছে আমাদের পূর্ণ অংশ, এই জন্য হচ্ছে আমরা এইদিকে বসাবো হচ্ছে পাওয়ার 0 1 2, আর এটা যেহেতু দশমিকের অংশ, এই জন্য এদিকে পাওয়ার বসাবো -1 -2। এই যে অ্যারো সাইনগুলো না দিলে কোনো সমস্যা নাই, দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বোঝানোর জন্যই আমি জাস্ট দিয়ে দিয়েছি। 8 আর 8 গুণ করলে 64, তার মানে 6 গুণ 64। 4 আর গুণ করলে 32। আর কোনো কিছু পাওয়ার 0 মানে 1 কে 7 দিয়ে গুণ করলে 7 হয়, এটা কিন্তু বোঝার কথা। 8 এর পাওয়ার 1 মানে 8, 8 আর 4 গুণ করলে 32, 8 আর 8 গুণ করলে 64, এই 6। এরপর দেখেন 5 আর 8, এখানে যেটা করবেন একটু আগে বলছি, এই মাইনাস উঠাই দেওয়ার জন্য মনে মনে বলছিলাম যে 1 দিবেন, আর এই 8 এর পাওয়ার 1 দেন, মানে শুধু 8 লিখলে হয়, আপনি পাওয়ার দিয়ে দিলে কোনো সমস্যা নাই। 4, এই যে 4 গুণ, এই যে এটা তুলে দেওয়ার জন্য 1 দেন, তাহলে থাকলো কি 8 এর পাওয়ার শুধু 2, এই মাইনাসের জন্য 1 দিয়েছেন, 8 এর পাওয়ার 2 এটা দিয়ে দেন। এখন দেখেন এই 6 ইন্টু 64, অর্থাৎ 64 কে 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 384। এখানে 32 যোগ 7। এবার 5 আর 1 গুণ করলে আমাদের উপরে 5 থাকবে, আর নিচে 8 এর পাওয়ার 1 মানে শুধু 8ই থাকবে। 4 আর 1 গুণ করলে হবে 4, 8 আর পাওয়ার 2, 8 এর পাওয়ার 2 মানে হচ্ছে 64। এখন আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসবে 423, এই পুরোটা যোগ করলে আমাদের আসবে 423। আর এইটা আর এটা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি আমাদের আসবে 0.625। এইটা আর এটা যদি আমাদের ভাগ করি 0.0625। তো দেখেন অলরেডি দশমিক চলে আসছে। এখন এই তিনটা যদি আমরা যোগ করলে আমরা পাবো হচ্ছে 423.6875। এইটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি আপনারা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতে পারবেন, ঠিক যেভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করছেন ঠিক সেভাবেই অক্টাল থেকে আমরা দশমিকে রূপান্তর করলাম। আর লাস্ট যেটা আছে এটা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর। এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তো শুরু করা যাক। দেখেন এখানে আমরা বলছি হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করব। সো আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিয়েছি, এখন আমরা এটাকে দশমিকে রূপান্তর করে দেখাবো। এখানে সবার আগে কাজ হচ্ছে এই প্রত্যেকটা ডিজিটকে আমরা এই যে হেক্সাডেসিমালের বেস দিয়ে গুণ করব, প্লাস বসাবো। আচ্ছা 9 গুণ হচ্ছে 16। দেখেন প্রত্যেকটা ডিজিটকে আমরা হেক্সাডেসিমালের বেস দিয়ে গুণ করছি। আচ্ছা এর মাঝখানে প্লাস বসাচ্ছি। এখন এই যে এর একটা মান ছিল, আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যা শিখছিলাম তখন বলছিলাম a সমান সমান হচ্ছে 10, b সমান সমান হচ্ছে 11, c সমান সমান হচ্ছে 12। এভাবে করে আমরা শিখছিলাম c d e, একটা হচ্ছে f। এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার মান। তো সেক্ষেত্রে এর একটা মান আছে হচ্ছে 10, আমরা 10 দিলাম এখানে, গুণ হচ্ছে 16 যোগ এফ এর একটা মান আছে হচ্ছে 15, গুণ হচ্ছে 16 যোগ 9 গুণ 16। এরপরে আমরা ঠিক আগে নিয়ে পাওয়ার বসাবো কিভাবে, 0 এখানে 1 এখানে 2। এবার 10 গুণ 16 গুণ 16 যদি আমরা করি 256 আসবে আমাদের এখানে, 256। আর 15 এবং 16 এই দুটো যদি যোগ করে আমাদের আসবে 240। আচ্ছা এবার কোনো কিছু পাওয়ার 0 মানে 1, মানে এই পুরো অংশটাই মান হবে 1, এই অংশটা 1 হয়ে যাবে। আবার বলছি কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা সূচকের নিয়মে আপনারা জানছেন।
তো এই অংশটার মান যদি 1 হয়, 1 কে 9 দ্বারা গুণ করলে হবে 9। এখানে কিন্তু সবচেয়ে বেশি ভুল হয় আমাদের, আমরা অনেকে 0 বসাই দিই এই মানটাকে, সেটা করা যাবে না। আচ্ছা, এবং এই যে এই 10 গুণ 256 যদি করি তাহলে আমাদের আসলে 25,2560 240 যোগ 9, এই পুরো অংশটা আমরা যদি যোগ করি আমাদের আসবে হচ্ছে 2809। 2809, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ একটু দেখবো, সেটা হচ্ছে যদি এভাবে আসে একটু বড় দিয়ে ADF দশমিক দিল এবং হচ্ছে 7, তাহলে এটাকে আমরা কি করবো দেখেন, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তো এই হেক্সাডেসিমাল থেকে আমাদের যেতে হবে হচ্ছে দশমিক। তো আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যার যে ডিজিট গুলো আছে এগুলোকে আমরা 16 দিয়ে গুণ করবো, অর্থাৎ বেস দিয়ে গুণ করবো আর প্লাস করবো, ঠিক আগেরটার মতোই। আর এই পয়েন্ট অটোমেটিকলি চলে আসবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। শেষ। আমরা এর আগে শিখছি যে এটা যখন গুণ করবো এরপরে এই মানগুলো আগে বসাবো, তার মানে এটা সমান হচ্ছে 10 গুণ হচ্ছে 16, এই যে ডি সমান আমরা কি বলছিলাম 13, তার মানে এখানে 13 গুণ হচ্ছে 16, এক হচ্ছে 15 গুণ হচ্ছে 16, 1 গুণ 16, 7 গুণ 16। এগুলো আমরা একটু সাজানোর পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার বসাইতে হবে। দেখুন এই তিনটে হচ্ছে দশমিকের আগে, তার মানে দশমিকের আগে হচ্ছে এই যে এখান থেকে শুরু, আমরা এদিকে যাব, আর দশমিকের পরে হচ্ছে এখান থেকে শুরু এদিকে যাব। দশমিকের পরে নিয়ম হচ্ছে -1 -2, আর দশমিকের আগে হচ্ছে 0 1 2। 10 গুণ এই 16 পরে 16 পরে 2 মানে হচ্ছে 16 গুণ 16 দুইবার গুণ, এটা করলে মেবি আমাদের আসবে 256। আচ্ছা, এবার 13 গুণ 16 যদি আমরা করি তাহলে আমাদের কত আসে দেখেন, 208। আচ্ছা, এই যে কোনো কিছু পাওয়া 0 মানে 1, আর 15 কে যদি 1 দিয়ে গুণ করি আমরা তাহলে শুধু 15 পাবো। আবার বলছি, কোনো কিছু পাওয়া 0 মানে 1, এই 1 কে 15 দিয়ে যদি গুণ করি 15ই পাবো। আচ্ছা, এরপরে এটা কিন্তু খুব সুন্দর করে শিখেছিলাম যে এই যে 1 মানে যখন ইনভার্সে নিউ আসবে তখন এই মাইনাসের জন্য আমরা একটা 1 দেব, আর এই মাইনাস উঠাই দিয়ে বাকি থাকে কি দেখেন তো 16 পাওয়ার, এই যে দেখেন -1 এভাবে করে আছে। ধর সাপোজ যে 16 -1, এটাকে আমরা যখন ভাঙাবো আমরা বলছিলাম এই মাইনাস তুলে দেওয়ার জন্য দিলাম 1, যে মাইনাস বাদ দিলে নিচে থাকে কি 16 পাওয়ার 1, তার মানে এখানে বসাবো আমরা 16 পাওয়ার 1 যোগ 7 গুণ এই মাইনাস তুলে দেওয়ার জন্য দেবো 1 আর 16 পাওয়ার 2। আচ্ছা, এরপর এই দুটো গুণ করলে আমাদের আসবে 2560 208 যোগ 15। এই 1 আর 1 গুণ করলে উপরে থাকবে 1, আর 16 পাওয়ার 1 মানে শুধু 16, এই 7 আর 1 গুণ করলে হবে 7, 16 পাওয়ার 2 মানে হচ্ছে 256, তার মানে 256 এখানে হবে। এরপর আমরা এই তিনটে যদি আমরা যোগ করি আমাদের আসবে হচ্ছে আপনার 2783 80 যোগ এই তিনটে যোগ করে এটা পাইছি আমরা। আর এটা যদি আমরা ভাগ করি, 1 কে 16 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 0.625, সরি এখানে আরেকটা 0 হবে 0.625, আর এই 7 কে 256 দিয়ে ভাগ করলে আমাদের অনেক বড় একটা ডিজিট আসবে, এরকম আসবে 02734 ডট 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 ডট। এখন এগুলো ক্যালকুলেটর দিয়ে করলে একবারে চলে আসবে, আমি জাস্ট ব্যাখ্যা সহ করে আপনাকে বিশ্লেষণ করে দেখান যে কিভাবে এই পুরো সংখ্যাটা আগে ছিল দশমিক ছাড়া এখন কিভাবে দশমিকে চলে আসলো। আপনারা করার সময় এটা একবারে ক্যালকুলেটর চাপ দিয়ে করলেই ফাইনাল রেজাল্টটা চলে আসবে। তো এই সবগুলো ডিজিট আমরা যোগ করলে আমাদের আসবে 2783.652344 652344। এই ছিল হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাওয়ার নিয়মগুলো। খুবই সহজ ছিল আর কি, এই নিয়মগুলো একদমই ইজি নিয়ম। বাট বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন এভাবে করে 12টা নিয়ম কমপ্লিট করবো তখন আমাদের ভিতরে একটা সমস্যার সৃষ্টি হবে, সেটা হচ্ছে যে কোনটা কখন ইউজ করব, বা একটা নিয়মের সাথে একটা নিয়ম মিলে যাবে, আর তখনই বেশি সমস্যাটা হবে। আর এই একটা নিয়মের সাথে আরেকটা নিয়ম মেলাটা স্বাভাবিক, এটা আপনি কিছু প্র্যাকটিস যখন করবেন, প্র্যাকটিস করতে করতে একটা সময় যায় আর এটা নিয়ে সমস্যা হবে না আশা করি। আর এই প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, আপনাকে বেশি বেশি এক্সারসাইজ করতে হবে, নিজে নিজে বানাই অঙ্ক করতে হবে। তো একটা সময় যায় দেখা যাবে যে যখন আমাদের 12টা নিয়ম শেষ হয়ে যাবে তখন আর এই নিয়মগুলো নিয়ে আপনার বেশি একটা সমস্যা হবে না। তো আমরা আগের দিনে শিখছিলাম হচ্ছে 3টা নিয়ম, প্রথম যে ক্লাসটা সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রথম ক্লাসটা আমরা শিখছিলাম 3টে নিয়ম, বাইনারি, দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে যা নিয়ম। আজকের যে ক্লাসটা অর্থাৎ 2 নম্বর ক্লাস সংখ্যা পদ্ধতি,
সেটাই আমরা শিখলাম। বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই তিনটে সংখ্যাটাকে ফেরত আসার। আবার বলছি, শর্টকাট কথা হচ্ছে, এই যে এখানে তিনটে, এখান থেকে টোটাল 6টা নিয়ম আপনি মনে রাখবেন দুই ভাবে। প্রথম যে নিয়মটা, সেক্ষেত্রে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যাওয়ার নিয়ম সেম, একটা মনে রাখতে পারলে বাকিগুলো বুঝবেন। সেম ভাবে এখানে যে তিনটা থেকে আবার ফেরত আসার, একটা মনে রাখতে পারলে বাকি দুইটাও বোঝা যাবে। অর্থাৎ যখন আমরা এই পদ্ধতি করব, তখন যে সংখ্যা থেকে দশমিকে ফেরত আসবো, ওই সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে আমার ওই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে, আর উপরে পাওয়ার বসাতে হবে। ওকে, পূর্ণ সংখ্যা হলে ডান থেকে বাম দিকে 0, 1, 2 করে, আর যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে বাম থেকে ডান দিকে -1, -2, -3 এভাবে করে যান। আর যখন আমরা এগুলো করছিলাম, তখন আমরা যেটা করছিলাম যে দশমিক থেকে যদি বাইনারিতে যাই, তাহলে ওই বাইনারি দশমিক সংখ্যার ওই দশমিক সংখ্যাটাকে আমরা যেটা করছিলাম বাইনারি বেস দিয়ে ভাগ করছিলাম। সেম ভাবে দশমিক থেকে অক্টালে গেলে দশমিক যে সংখ্যাটাকে অক্টালের যে বেস ছিল সেটা দিয়ে ভাগ দিয়েছিলাম। তো আমাদের এই পদ্ধতি ছিল ভাগ প্রক্রিয়া, আর এই পদ্ধতি ছিল গুণ প্রক্রিয়া। আশা করি আপনাদের এই 6টা নিয়ম নিয়ে কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে আজকে যে 3টা নিয়ম আপনাদের শেখানো হলো, এটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ক্লাসগুলো আপনারা ফেসবুক যে পেজটা আছে আমাদের, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যার, এই পেজে পাবেন। বিশেষ করে যে এই পেজে আপনারা সার্চ দিয়ে পাবেন অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যার। এটা হচ্ছে আমাদের ফেসবুকেও পাবেন অথবা ইউটিউবেও পাবেন, আপনি যেটাই সার্চ দিবেন দেখবেন। যদি আমরা ফেসবুকে সার্চ দিই, তাহলে এরকম করে একটা ফেসবুক পেজ আসবে। তো এই পেজটাকে আপনার লাইক ফলো দিয়ে রাখবেন, তাহলে দেখা গেল যে যখন ক্লাস আপলোড দেওয়া হবে আপনার নোটিফিকেশন চলে যাবে, অথবা আপনার টাইম লাইন ওটা আপনি খুঁজে পাবেন। ইউটিউব চ্যানেলে ঠিক এই নামে যদি সার্চ দেন, তাহলে ইউটিউব নামক একটা চ্যানেল আছে এই ঠিক এই নামে। তো ওখানে ক্লাসগুলো কিভাবে আছে একদম সিরিয়ালি সাজানো আছে। তো সবচেয়ে বেস্ট হবে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তখন যেটা হবে যে ওখানে চ্যানেলের ভিতরে এন্ট্রি করলে আপনার ক্লাসগুলো প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে। আবার বলছি, ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে খুব সুন্দর করে হেডলাইন দেওয়া আছে, খুব সুন্দর করে সাজানো আছে এই প্রত্যেকটা ক্লাস। সুতরাং, এবং আরেকটা বিষয় হচ্ছে, যাদের নেট প্রবলেম বা অন্য কারো বাসায় দেওয়া ওয়াইফাই চালানো লাগে বা ঘরের ভিতরে নেট ছিল, তাদের জন্য বেস্ট অপশন আছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা। যার কারণে আপনি যখন সুবিধা হবে বা যখন আপনি নেট পাবেন, একসাথে কয়েকটা ভিডিও ডাউনলোড করে রেখে দিন, আপনি আপনার ইচ্ছা মতো ক্লাসগুলো করে নিতে পারবেন। অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যারের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।